বয়ে চলা জল কিভাবে হঠাৎ পাথরের মতো একদম কঠিন হয়ে যেতে পারে। এই চমৎকার গল্পের শুরু কৈলাস পর্বতে, যেখানে দেবী পার্বতী একটু মজা করেই শিবের গভীর ধ্যান ভাঙিয়েছিলেন। আর তাতেই মহাদেব ভীষণ রেগে যান, সোজা এক অভিশাপ দিয়ে পার্বতীকে পৃথিবীতে নির্বাসিত করে বসেন। নির্বাসিত দেবী এরপর দীর্ঘ পথ পেরিয়ে সোজা চলে আসেন কাবেরী নদীর তীরের এক নির্জন জম্বু বনে। সেখানে একটা বহু পুরনো জম্বু বা কালোজাম গাছের নিচে বসে মুক্তির আশায় শুরু হয় তার কঠোর তপস্যা। কিন্তু শুধু মন্ত্র জপলে তো চলবে না, শিবকে খুশি করতে পঞ্চভূতের সব শক্তি এক করাটা খুব জরুরি ছিল। তাই দেবী কাবেরী নদী থেকে জল তুলে নিজের হাতেই একটা শিবলিঙ্গ বানানোর জাদুকরী প্রক্রিয়া শুরু করলেন। শুধু জল দিয়ে তৈরি এই অপূর্ব সৃষ্টিটাই হল বিখ্যাত অপ্পলিঙ্গাম বা জললিঙ্গ। দেবীর ভক্তির জোর এতটাই ছিল যে সেই নদীর জল জাদুর মতো একেবারে কঠিন পাথরে পরিণত হল। এরপর সেই জমাট বাঁধা জলের মূর্তির সামনেই শুরু হল দেবীর আরও দীর্ঘ আর গভীর এক ধ্যান। অবশেষে শিব সন্তুষ্ট হয়ে সেই জম্বু বনে দেখা দেন আর দেবীকে পরম আধ্যাত্মিক জ্ঞান অর্থাৎ মহাজ্ঞান দান করেন। সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হল, ঠিক ওই পবিত্র জায়গাতেই আজকের বিখ্যাত জম্বুকেশ্বর মন্দিরটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দক্ষিণ ভারতের অত্যন্ত পবিত্র যে 5টি পঞ্চভূত লিঙ্গ মন্দির রয়েছে, এটি তার মধ্যেই অন্যতম। মন্দিরটি আজও সেই জলতত্ত্বকেই বুকে ধারণ করে আছে, আর শিব এখানে স্বয়ং জল রূপেই পূজিত হন। সত্যি তো, শিব ভক্তি যদি জলকে পাথর বানাতে পারে, তাহলে প্রাচীন এই মন্দিরগুলোর আড়ালে আরও কত রহস্যই না লুকিয়ে আছে।